চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো রান্নাঘরে এখন যাব, রান্না করব। বাজার থেকে চলে এসেছি, এখন রান্না করব। তো রান্না আজকে নিরামিষ রান্না। রান্না তো হয়ে গেছে, অর্ধেক রান্না করে নিয়েছি, ওটাও দেখাবো আজকে। এই যে ভেন্ডি আছে, এটা ভেন্ডি আর দুটো লেবু। তো লেবুর টক করব। আমাদের নিরামিষ খাবার হলে এই টকটা চাই। তো আপনারা ভিডিও দেখতে থাকেন পুরো। আর যেদিন মুখ খারাপ করবে যে খেতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না, নিরামিষ খাবার হোক কি যাই খাবার হোক ভালো লাগছে না, তো ওই টক করে বড়ার সাথেও খাওয়া যায়। আর আমরা বেশি এই ঢ্যাঁড়সের সাথে খাই। এই যে তেল দিচ্ছি, তেল কিন্তু হালকা দেব, তেলটা হালকা দেব। তো তেল একটু হালকা দিয়ে ভাজবেন, এই কারণে যখন রসটা লেবুর দেওয়া যাবে না, তেলটা উপরে ভেসে যাবে। তো চেষ্টা করবেন যে কম তেলেই ভাজতে। তো চলেন দেখাচ্ছি পুরো ভিডিও। তেল গরম হয়ে গেছে, এখন আমি ভেন্ডিটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়ব, লাল করে যেরকম ভেন্ডি ভাজা করে ওইভাবে ভাজতে হবে। আমি ভেন্ডিটা ছেড়ে দিয়েছি। এবার এই লেবুটা যে আমি চারটা কেটে রেখেছিলাম, দুটা লেবু দিয়েছি। বেশি টক ভালো লাগে না, হালকা টকে ভালো লাগে খেতে। তো এই যে এই লেবুটা আমি রস করে নেবো, একটু জল দিয়েছি, ওই জলের মধ্যেই রস করে নেব। চলেন এবার দেখি ভাজা হয়েছে। ভাজা কিন্তু আর একটু হবে। এই যে দেখো কি সুন্দর, কিন্তু আমি কম তেলে ভাজছি। আপনারা যদি এটা করেন চাটনিটা, তাহলে কম তেলেই ভাজবে। বেশি তেল দিলে কি তেলটা ভেসে যাবে, আমি আগেও বলেছি, নাহলে ভালো লাগবে না তখন খেতে। এখন ভাজা হয়ে গেছে আমার, এই যে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, এখন একটু সরষা দেবো এর মধ্যে। সরষা দিয়ে আমি আর 15 সেকেন্ডের মতন ভাজবো, ভেজে তারপরে রস দেব। দেখেন আমি সাইড করে দিয়েছি, দিয়ে মাঝখানে তেল একটু জমা হয়ে গেছে। আর এই যে আমি সরষা দিয়ে দিলাম, এখন এই সরষা থেকে আমি একটু লাগাই। বেশি না, 2-3 সেকেন্ড হয়ে গেছে সরষা ভাজা। এই যে লেবুর রসটা আমি করে রেখেছিলাম, চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিই। দেখেন ফুটে গেছে, এখন আমি এই যে লবণ দিই আর একটু হলুদ দেবো। হলুদটা একটু দিলে কি সাদা কালারটা দূর হয়ে যাবে। এই যে আর দেবো না, এইটুকু দিয়ে এখন একটু আমি ফুটাবো। আমার টকটা হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার টক হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখেন, এই যে টক এরকম হবে। তো আপনারা ভালো লাগলে একদিন খায়েন এইভাবে করে রান্না করে। আর খুব ভালো লাগে, আমাদেরকে তো খুব ভালো লাগে, সবাইকে ভালো লাগবে। একবার ট্রাই করে দেখেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো ভালো টকের রেসিপি আমি দিব এতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। 4 মিনিটের ভিডিও হয়ে গেছে, এটা 4 মিনিটের। ঠিক আছে, আজকে রাখলাম আমি এখানে।